হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে কে তোমার উপর নজর রেখেছে এবং কে তোমার জীবনে আসতে চায়। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে, কে তার উপর নজর রেখেছে এবং কে তার জীবনে আসতে চায়। আমি দেখব ফ্রেন্ড তুমি কেমন আছো আজকে এই মুহূর্তে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে সে আজ এই মুহূর্তে কেমন আছে, আজ এই মুহূর্তে কেমন আছে। ফ্রেন্ড তুমি আজকে নিজেকে স্ট্রং রেখেছ, কিন্তু নিজে খুব একা। তোমার আশপাশে মানুষজন রয়েছে অনেক, কিন্তু কারোর সঙ্গে খুব একটা ইমোশনালিভাবে তুমি জুড়ে নেই ফ্রেন্ড, এবং নিজেকে নিজের মতো করে রাখার চেষ্টা। প্রচুর হেডেক রয়েছে ফ্রেন্ড। তুমি অনেক বিষয় রয়েছে ফ্রেন্ড যেগুলোর সমাধান নেই। তুমি যদি কোনো সম্পর্কে থাকো সেখানে থার্ড পার্টি সম্পর্ক জন্য বা থার্ড পার্টি এনার্জির জন্য সম্পর্ক তোমার খারাপ হয়ে গেছে এবং তুমি চাইছো সবার সঙ্গে একটা ব্যালেন্স রাখতে। তোমার আশপাশে তোমার পরিবার যদি হয়, তুমি জব করো, বিজনেস করো, সেখানে সবার সঙ্গে একটা সম্পর্ক বাঁচিয়ে রাখতে যেটুকু করার সেটাই করছো। না হলে আন্তরিকভাবে কোনো কিছুতে কারোর সঙ্গে অ্যাটাচে নেই বা ভালোই লাগছে না কারোর সঙ্গে তুমি অ্যাটাচে থাকো, এবং হয়তো কোনো একটা মানুষের প্রতি তুমি প্রচুর নির্ভরশীল হয়ে গিয়েছিলে ফ্রেন্ড। সেই ব্যক্তি তোমাকে ছেড়ে চলে গেছে কোনো থার্ড পার্টিকে নিয়ে। তার জন্যে না, সেই ব্যক্তি যে জায়গাটা তোমার মন মস্তিষ্কে জুড়ে ছিল সেই জায়গাটা যেন কোথাও খারাপ হয়ে গেছে এবং একটা স্যাড অ্যালোন, একটা উদাস হয়ে আছো ফ্রেন্ড আজকের দিনে, এবং শূন্যতা নিয়ে তুমি রয়েছো এবং তুমি নিজেকে পজিটিভ রাখার আপ্রাণ চেষ্টা, একটা অপেক্ষায় রয়েছো, কিন্তু বাদবাকি থেকে তুমি পেছন ঘুরে নিয়েছো যে আর নয় এরকম একটা এনার্জিতে আজকের দিনে রয়েছে বা তোমার মন মস্তিষ্কে আজকে চলছে। আমি দেখব কে বা কারা তোমার উপর নজর রেখেছে এবং কে তোমার জীবনে আসতে চায়। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, কে বা কারা তার উপর নজর রেখেছে আর কে তার জীবনে আসতে চায়। কে নজর রেখেছে আমার ফ্রেন্ডের উপর। লাভার্স, কেউ তো আছে ফ্রেন্ড তোমার জীবনে যে তোমাকে খুব ভালোবাসে। সে লাভার্স মানেই যে হাজব্যান্ড ওয়াইফ কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড জীবনসঙ্গী সঙ্গিনী এমন নয়। ভালোবাসে যারা, বা এখানে যেটা এসেছে দ্য লাভার্স, এখানে হাজব্যান্ড ওয়াইফও হতে পারে, বা তোমাকে খুব ভালোবাসে যে সকল ব্যক্তিরা তারাও হতে পারে। লাভার্স মোটামুটি লাভ তোমার যার প্রতি ছিল বা যারা তোমাকে খুব ভালোবাসে তারা আজ তোমার উপর নজর রেখেছে এবং তোমার ঈশ্বর আল্লাহও তোমার উপর নজর রেখেছে। ফার্স্ট কার্ডে দুটো মেসেজ, এক তোমার ঈশ্বর আল্লাহ, দুই হচ্ছে তোমার লাভার্স তোমার উপর নজর রেখেছে। এ হচ্ছে কোনো ব্যক্তি যে গোপনে তোমার উপর নজর রেখেছে। বাইরে তোমাকে পজিটিভ ভাবে, কিন্তু ভেতরে কোনো দিনও সহ্য করতে পারে না তোমাকে। এ কোনো কাছের কেউ হতে পারে, একদম পাশের কেউ, যে তোমার গ্রোথ দেখতে পারে না। তোমার যে কোনো জায়গায় হতে পারে এই ব্যক্তি ফ্রেন্ড, এবং তার কাছে আরও এক দুজন ব্যক্তি রয়েছে। এই ব্যক্তির প্রতি হয়তো তুমি যদি কিছু নাও করো, তা সত্ত্বেও এই ব্যক্তি তোমার কারণে অসন্তুষ্ট। সে কিন্তু এটাই বুঝেছে যে হয়তো তুমি তার কোনো ক্ষতি করে দিয়েছ, কি তুমি এমন কিছু করেছো যেটার জন্য তার হয়তো অনেক ক্ষতি হয়ে গেছে, কি তোমাকে সে মানতে পারে না, সহ্য করতে পারে না। কিছু একটা হবে যে ব্যক্তি বাইরে তোমার সঙ্গে মেলামেশা করে অনেক কাছের, কিন্তু ভেতরে তোমাকে একদম পছন্দ করে না। কোনো একটা আঘাত সে পেয়েছে এই রকম কোনো ব্যক্তি, বা তার তোমার প্রতি একটা সেরকম মানসিকতা রয়েছে, বা সে তোমাকে মানতে পারে না, ভেতরে কষ্ট পায়, যন্ত্রণা হয় তার, কি একটা জেলাস ফিল হতে থাকে, যেটার জন্যই সে কিন্তু তোমাকে মানতে পারে না। এরকম কোনো ব্যক্তি তোমার উপর নজর রেখেছে।
এই ব্যক্তি পরিবারের কেউ হতে পারে, পরিবারের একদম কাছের লাভার্স, যে সে যে কেউ হতে পারে, পরিবারের হতে পারে, বাইরের কেউ হতে পারে, কিন্তু এটা এসছে পরিবারের এনার্জি। কোনো পরিবারের কোনো ব্যক্তি তোমার উপর আজকে নজর রেখেছে। পরিবারে কোনো লেডি হতে পারে ফ্রেন্ড, যে হয়তো তোমার উপরে ভালোভাবে নজর রেখেছে, তুমি কি করছো, কোথায় যাচ্ছ, কেমনভাবে সময় কাটাচ্ছ, কী ব্যাপার, তার কিন্তু ভাবনা রয়েছে এবং সেইটাই হচ্ছে, সেই জন্যে সে কিন্তু একটা নজর রেখেছে। পরিবারের কোনো লেডি হতে পারে। তাহলে 3টি পয়েন্ট আশা করি বুঝতে পারলে। 1 তোমার লাভার্স, 2 হচ্ছে সেই ব্যক্তি যে তোমাকে দেখে জ্বলে বা তোমার প্রতি তার একটা জ্বলন কি কষ্ট কিছু রয়েছে তোমার প্রতি। আর 3 নম্বর পরিষ্কার একদম পরিবারের কোনো লেডি হতে পারে সেই ব্যক্তি কিন্তু, আর সেই যে লেডি রয়েছে তার কাছেও আরেকটা কোনো লেডি রয়েছে ফ্রেন্ড, তার থেকে হয়তো বয়সে বেশি এরকম সে হতে পারে। আরেকটা পয়েন্ট যেটা এসছে সে হচ্ছে তুমি যে কোনো লেডির সঙ্গে খুব মেলামেশা করো তোমার পরিবারের, সেও হতে পারে এই ব্যক্তি। তবে একটা কোনো লেডি রয়েছে ফ্রেন্ড যে তোমার উপর নজর রাখে। এই 3 ব্যক্তি নজর রাখে। আমি দেখব কেন নজর রাখে এরা তোমার উপরে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, এই 3 ব্যক্তি বা এরা কেন নজর রাখে আমার ফ্রেন্ডের উপরে। এই লাভার্স অবশ্যই তোমার এখানে একদম ক্লিয়ার চলে এসছে যে কেউ থেকে লাভ রিলেশনশিপে হাজব্যান্ড ওয়াইফ বা তোমার হচ্ছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এরকম হতে পারে, যাকে তুমি খুব ভালোবাসো, যাকে নিয়ে তুমি একটা স্বপ্ন দেখেছিলে বা তোমাদের ভিক্টরি একটা হয়ে গিয়েছিল, কি সম্পর্ক খুব ভালো একটা চলছিল এই ব্যক্তির সঙ্গে, সেই ব্যক্তি তোমাকে নজর রেখেছে এবং কারণ কি, সে ভিক্টরি চায় পুনরায় তোমার সঙ্গে। তোমার হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, হয়তো মাঝখানে অনেক কিছু সিনারি ঘটে গেছে, একটা থার্ড পার্টিকে কেন্দ্র করে। সিনারি মানে একদম পরিষ্কার থার্ড পার্টি কেন্দ্র করে একটা বড় মাপের ঝামেলা হয়ে গেছে। আজও তোমার মনের মধ্যে সংশয় রয়েছে, ব্যাক কমান্ডে ইমোশান তোমার রয়েছে। থার্ড পার্টি তোমার থেকে কিন্তু অনেক ছোট, বয়সে নয়, তারা কিন্তু তোমার কোয়ালিটির সঙ্গে তাদের তুলনা করলে তুমি অনেক বড় এবং তুমি এখন ডিস্টেন্সে রয়েছ। এই হচ্ছে থার্ড পার্টির কারণে তোমাদের সম্পর্ক যে খারাপ হয়ে গেছে, তাই তুমি নিজেকে ডিস্টেন্সে রেখেছ। তুমি অপেক্ষায় একটা রয়েছ যে কিছু একটা হোক বদল। এই থার্ড পার্টি, অবশ্যই থার্ড পার্টির কারণে এটা লাভ রিলেশনশিপের জন্যই তোমার মন আজকে খুব খারাপ রয়েছে ফ্রেন্ড। এই ব্যক্তি ভিক্টরি পুনরায় চাইছে তোমার সঙ্গে, ঠিক আছে, ভিক্টরির জন্যই কিন্তু নজর রেখেছে, খোঁজ খবর রেখেছে তোমার উপরে। এই 2 নম্বর ব্যক্তি, 2 নম্বর ব্যক্তি একটা সময় ছলনা করেছিল তোমার সঙ্গে ফ্রেন্ড, হয়তো তুমি জানো বা সেটাকে ইগনোর করে গেছো। এই ব্যক্তি অনভিজ্ঞ, তোমার থেকে বয়সে কমও হতে পারে বেশিও হতে পারে, তবে অনভিজ্ঞ টাইপের, সামনে পজিটিভ রেখেছে। আজ সে কিন্তু চাইছে টেম্পোরারিভাবে তোমার সঙ্গে একটা সম্পর্ক সমঝোতা করতে, হয়তো মাঝখানে সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল বা কিছু হতে পারে। সে কিন্তু চাইছে একটা সমঝোতা করতে তোমার সঙ্গে এবং যে কোনো উপায়ে তুমি তার আশপাশে থাকো, এরকম তার উদ্দেশ্য এই মুহূর্তে। হয়তো তার আরও হিডেন কারণ আছে, সেটা ফিউচার দেখলে বোঝা যাবে। এখন সে চাইছে তোমার সঙ্গে একটা ইমোশনালিভাবে সম্পর্ক একটা হোক এবং তুমি তার আশপাশে যেন থাকো, এই রকম তার কিন্তু উদ্দেশ্য বা হচ্ছে কারণ। এই ব্যক্তিও চাইছে, এ পরিবারের কেউ, তারা এই 3 ব্যক্তিই কিন্তু আজকে চাইছে তোমার সঙ্গে সম্পর্ক ভালো রাখতে, বজায় রাখতে, ব্যালেন্সে রাখতে। 3 জনেরই কারণ একটাই, বা হচ্ছে তোমার সঙ্গে, তোমাকে ছাড়তে তারা চায় না, বিচ্ছেদ চায় না, খারাপ চায় না, কিন্তু তোমার সঙ্গে জুড়ে থাকতে চায়। এই ব্যক্তিরা কিন্তু তোমার উপর নজর রেখেছে এবং এদের কারণ কি না, তোমার সঙ্গেই তারা থাকতে চায়, তোমাকে পাশে রাখতে চায়। আমি এবার দেখব যে এদের উদ্দেশ্য কী, কারণ তো বোঝা গেল, উদ্দেশ্য কী। আমার ফ্রেন্ড যে রিডিং দেখছে তার উপর যারা নজর রেখেছে তাদের উদ্দেশ্য কী। 1 নম্বরের উদ্দেশ্য কি, উদ্দেশ্য এই ব্যক্তি প্রচুর জ্বলেছে এই সম্পর্কে, বা আজকে তার ফায়ার এনার্জিতে রয়েছে একটা কষ্ট, যন্ত্রণা। সে কিন্তু তোমাকে কিং বা কুইনের পাওয়ারে দেখছে, হয়তো তোমার কাছে কষ্ট পেয়েছে বা তোমাকে খুব খুব জ্বালিয়েছে এই ব্যক্তি। আজ দেখছে তুমি কিং বা কুইনের পাওয়ারে আছো, এটাই তার উদ্দেশ্য। সে তোমাকে মিস করছে প্রচুর, একটা পাওয়ারে সে দেখতে পাচ্ছে।
এই ব্যক্তিও কিন্তু একটা হার্ট ব্রেক পেয়েছে কোথাও, আর্কেঞ্জেলের সোর্সের ঘা পেয়েছে এই ব্যক্তি। এর হচ্ছে চাইছেও যে সে যেমন যন্ত্রণা পাচ্ছে তুমিও তেমন পাও। তুমি হয়তো একটা প্লেসে রয়েছো, সেই প্লেসটা তার পছন্দ নয়। এই ব্যক্তিও চাইছে যে তোমার সঙ্গে এমন কিছু হোক, হ্যাঁ না, সে করতেও চায় যে একটা কোনো ঘা তোমাকে দিতে চায়। আর এই ব্যক্তি তোমাকে পাওয়ারে দেখছে। এই ব্যক্তি হচ্ছে হয়তো মানসিক কোনো অশান্তির মধ্যে রয়েছে, কি পরিবারে অশান্তি ক্রিয়েট করা, এবং সে চাইছে তোমাকে দিয়ে পরিবারে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করা, কি হচ্ছে খারাপ কিছু ঘটানো পরিবারের মধ্যে, এরকম তার হয়তো কোনো উদ্দেশ্য রয়েছে যেটা সিদ্ধি লাভ হয়নি। তার জন্যই হয়তো সে এই ধরনের অশান্তি ক্রিয়েট করতে পারে বা তার উদ্দেশ্য। ঠিক আছে, এবার বুঝতে পারলে ফ্রেন্ড উদ্দেশ্য কি না। 1 নম্বরে হচ্ছে সে পাওয়ারে দেখছে, 2 তোমাকে আঘাত করতে চায়, 3 হচ্ছে কি পারিবারিক একটা অশান্তি ক্রিয়েট করতে চাইছে। কারণ হতে পারে বর্তমান পরিস্থিতি তার অনুকূলে নেই, সেই জন্য হয়তো পারিবারিক একটা অশান্তি ক্রিয়েট করতে চাইছে। এবার আমি দেখব ফ্রেন্ড ফিউচারে এই 3 জন কী করতে পারে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, এই 3 ব্যক্তি তার ভবিষ্যতে কি করতে পারে তার সঙ্গে। একই জিনিস ভবিষ্যতেও সে একই রকম তোমার সঙ্গে তোমাকে পাওয়ারে দেখছে আর তোমার কাছেই থাকতে চায়। ফিউচারে তোমাকে কিং বা কুইনের পাওয়ারে দেখছে এবং সেইটাই নিয়ে থাকতে চায় এই ব্যক্তি, এবং তেমনটাই দেখে যাচ্ছে। আর ফিউচারে অবশ্যই অভিজ্ঞতা একটা হয়ে যাবে, বা ফিউচারে কিন্তু এই ব্যক্তির সঙ্গে থাকলে তুমি হয়তো ফায়ার এনার্জিতে থাকবে কিন্তু পাওয়ারফুল একটা জায়গায় থাকবে, তুমি তোমার প্লেসে থাকবে এই ব্যক্তির সঙ্গে থাকলে। এবার 2 নম্বর ব্যক্তি ফিউচার একই জিনিস রিটার্ন করেছে ফ্রেন্ড। তৃতীয় ব্যক্তি কিন্তু ভবিষ্যতে খুব খারাপ করতে পারে ফ্রেন্ড। এই 2 ব্যক্তির যা উদ্দেশ্য ফিউচারেও একই আসবে ফ্রেন্ড। এই ব্যক্তির কিন্তু তুমি শিওর থাকো, এই ব্যক্তির কিন্তু ভবিষ্যতে বেশ তোমার জন্য ক্ষতি করে দিতে পারে। হয়তো তুমি একদিন এই পরিবারের ব্যক্তিটাকে ছেড়ে দিবে মানসিক দিক দিয়ে, হয়তো পরিবার ছাড়বে না, কি মানুষটাকে ছাড়া সম্ভব নয় এরকম কোনো লেডি, তুমি ফিউচারে গিয়ে এই ব্যক্তির থেকে দূরত্ব বাড়িয়ে নেবে যে এই ব্যক্তি আমার জন্য খুব একটা সুবিধার নয়, বা সে নিজের হিসেবে তোমাকে চালনা করছে এই রকম। এবার আমি দেখব তোমার এই 3 ব্যক্তির সঙ্গে কি করা উচিত। আমার যে ফ্রেন্ডের রিডিং দেখছে এই 3 ব্যক্তির সঙ্গে কি করা উচিত। 3 ব্যক্তির সঙ্গে কি করা উচিত। তোমাকে বলা হচ্ছে যে এই সম্পর্কে হতে পারে ফিউচার, তুমি দেখো কিন্তু সব কিছু ভেবে চিনতে, কারণ এই ব্যক্তির নেগেটিভ এনার্জি কোনো রয়েছে, বা হয়তো এই ব্যক্তির লাইফে কোনো ব্যক্তি রয়েছে যে একদম তোমাদের সম্পর্ক মানতে পারে না, তোমাদের সম্পর্ককে খারাপ করতে চায়, ক্ষতি করে দিতে চায়। সেই জন্য যে ভিক্টরি তুমি তো চাইছো ঠিকই, কিন্তু ফিউচারের কথা ভেবে তোমাকে একটু ওয়েট করে যাওয়া বা এই মুহূর্তে একটু অপেক্ষা করা জরুরি। সম্পর্কের দিক দিয়ে যদি কোনো থার্ড পার্টি সিনারি ঘটে থাকে ফ্রেন্ড তোমার জীবনে, তো এই মুহূর্তে তোমাকে বলা হচ্ছে যে একটু ওয়েট করে যাও। হয়তো এটা সিদ্ধান্ত নেওয়ার উপযুক্ত সময় নয়, বা তুমি যেটা ভাবছো সেটা বাস্তবে হয়তো বিপজ্জনক হতে পারে। তার জন্যই তোমাকে বলা হচ্ছে এই সম্পর্কের জন্য ভবিষ্যৎ তুমি দেখছো ঠিকই, তার আগে তোমাকে ভাবতে হবে, এবং হচ্ছে বিষয়টাকে আরও তোমার ক্লিয়ার হওয়া জরুরি। অনেক নেগেটিভ সাইড রয়েছে যেটা তুমি এখনও পর্যন্ত জানতে পারোনি, এবং হচ্ছে এই ব্যক্তিকে একসেপ্ট করার আগে অবশ্যই তুমি সব কিছু জেনে একসেপ্ট করো। আর এই ব্যক্তির হয়তো কোনো না কেউ হয়তো ব্ল্যাক ম্যাজিকের এনার্জিও প্রয়োগ করতে পারে, এরকমও হতে পারে। মোটামুটি একটা নেগেটিভ এনার্জি রয়েছে যেটা তোমাকে বুঝে সুঝে অ্যাকশান নিতে হবে। এই মুহূর্তে অ্যাকশান নেওয়ার দরকার নেই। এই ব্যক্তির সঙ্গে নিজেকে ইমোশনালিভাবে ব্যালেন্স করো, গিভ অ্যান্ড টেকের কোনো প্রয়োজন নেই। ডিস্ট্যান্সে থাকো, হয়তো এই পরিবারের কোনো সদস্য যার সঙ্গে মানসিকতার মিল ছিল বা গিভ অ্যান্ড টেকে একটা টাইমে ছিল, আজকে নেই, এবং তুমি তার চোখে যথেষ্ট। একটা পয়েন্ট আমি তোমাকে বলেছিলাম ফ্রেন্ড, যে সে তোমাকে দেখতে পাচ্ছে তুমি ভালো পজিশনে, সেই জন্য সে কিন্তু প্রচুর জেলাস একটা ফিল করায়, বা তার হচ্ছে সেরকম মনে হয়, তাই তোমাকে কিন্তু তোমার ক্ষতি চাইছে। এবং তোমাকে বলা হচ্ছে তুমি নিজেকে স্বীকার করো, তুমি একজন স্টার, তুমি কিং বা কুইনের পাওয়ারে রয়েছো, আর এই ব্যক্তি তোমার ক্ষতি করতে চায়। তার জন্য তুমি নিজেকে ব্যালেন্স করো এবং ডিস্টেন্সে একটু থাকো।
এই ব্যক্তির জন্য যেহেতু তোমার পরিবারের ব্যক্তি, তো এই সময় তুমি হচ্ছে মানসিকতার দিক থেকে টেম্পোরারিভাবে কিছু একটা প্রোভাইড করে বিষয়টাকে ব্যালেন্স করো। ফিউচারে তুমি মুভ অন করে যেতে পারো, ডিস্টেন্স বাড়াতে পারো, বাট বর্তমানে তুমি কিছু একটা তাকে দিয়ে কি সমঝোতা করে তারপর তুমি কিন্তু সম্পর্কটাকে ব্যালেন্স করার চেষ্টা করো। ঠিক আছে, এই 3টি পয়েন্টে তাহলে তোমাকে কি করতে হবে আশা করি বুঝতে পারলে। এবার আমি দেখব ফ্রেন্ড কে বা কারা তোমার লাইফে আসতে চায়। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার জীবনে কে বা কারা আসতে চায়। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার জীবনে কে বা কারা আসতে চায়। 1 নম্বর কার্ড, কোনো কিং বা কুইন তোমার মনের মধ্যে রয়েছে। স্বার্থ নিয়ে প্রচুর চাপ বা সে স্বার্থপর টাইপের কোনো মেন্টালিটি হতে পারে, বা সে টাকা পয়সার প্রতি তার প্রচুর ন্যাক রয়েছে। আজ সে কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা করছে। এরকম কোনো ব্যক্তি তোমার মনের কিং বা কুইন হতে পারে, বা তোমার জীবনে কিং বা কুইন সেই কিন্তু তোমার কাছে রিটার্ন করতে চায়। 2 নম্বর ব্যক্তি অবশ্যই কোনো না কোনো লেডি হতে পারে, বা মেল ফিমেল যে কেউ হতে পারে। কোনো স্ট্রং ব্যক্তি, সেও কিন্তু ইমোশনালিভাবে তোমার সঙ্গে জুড়ে ছিল। আজ নিউ বিগিনিং চাইছে সম্পর্কে তোমার সঙ্গে, কিন্তু এন্ড করে দিয়ে নতুন করে শুরু করতে চায় তার লাইফে, এরকম হতে পারে। এ পরিবারের কেউ কি জব বিজনেস যেখানে যা করো না কেন, হয়তো আশপাশের কোনো ব্যক্তি যার সঙ্গে ইমোশনালিভাবে সাময়িক হলেও তুমি জুড়ে গিয়েছিলে ফ্রেন্ড, বা হচ্ছে এই ব্যক্তি কিন্তু তোমাকে বারবার একটা যন্ত্রণা বা ঝামেলা দিয়েছে। আজকে সে নিজেকে ব্যালেন্স করছে মন মস্তিষ্কে, হয়তো তার জীবনে এমন কিছু ঘটে গেছে, আজকে সেও কিন্তু চাপের মধ্যে রয়েছে। এই ব্যক্তি তোমার সঙ্গে যোগাযোগ করতে চায়, তোমার লাইফে আসতে চায়, থাকতে চায়। এ খুব কাছের কেউ হতে পারে, একটা টাইমে ইমোশনালিভাবে সম্পর্ক ছিলে। আর একজন ব্যক্তি হচ্ছে অনেক দূর থেকে তোমার সঙ্গে ভিক্টরি। 3 ব্যক্তি কিন্তু হচ্ছে তোমার কাছে থাকতে চায় সৎ উদ্দেশ্য নিয়ে, তবে তোমাকে ভাবতে হবে কি করা উচিত, হ্যাঁ না? কিং বা কুইন মানে এক লাভ রিলেশনশিপ, 2 হচ্ছে কোনো পাশের, আর 3 ব্যক্তি অবশ্যই 2, এই যে পরপর 2 নম্বর 3 নম্বরে কোনো পাশের ব্যক্তি যাকে তুমি খুব গুরুত্ব দিয়েছিলে লাইফে, বা হয়তো তুমি অপেক্ষায় রয়েছো যে আমার জীবনে একটা হোক ভালো কিছু, এই হবে সেই হবে সেই হবে, এই যে বিষয়গুলো মানে অনেক রকমভাবে যে আমার জীবনে এরা থাকলে এই হতে পারে সেই হতে পারে, অনেক কিছু বিষয়গুলোকে তুমি ভাবনা চিন্তা করেছিলে এককালে। আজকে তোমার হয়তো সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু রিভিল হওয়ার জন্য ধ্যান ধারণা বদলে যাচ্ছে, বাট এই ব্যক্তিরা কিন্তু আজকে তোমার জন্য কিন্তু সৎ একটা মানসিকতা রেখেছে, কিন্তু এটা 100% নয় ফ্রেন্ড। কারণ এটা হয়তো এই ব্যক্তিরা কোনো না কোনো চাপে পড়ে তোমার সঙ্গে এই ব্যবহারটা করেছে, তাই তোমাকে সাবধান থাকতে হবে। এরা কিন্তু লাইফে থাকতে চায়, লাভ রিলেশনশিপ, এও পরিবারের কেউ একদম কাছের হতে পারে। সম্পর্ক একসময় ভালো ছিল, আজ হয়তো খুব একটা ভালো অবস্থাতে নেই। তো তার জন্যে এই ব্যক্তিরা কিন্তু চাইছে হয়তো তোমাকে দরকার তার জীবনে, বা তারা হয়তো সেইভাবে তোমাকে গুরুত্ব দিয়েছিল, বা তুমি গুরুত্ব দিয়ে সরে গেছো, কিছু তো একটা ব্যাপার হয়েছে। আজকে এরা চাইছে পুনরায় তোমার সঙ্গে সম্পর্ক ব্যালেন্স করে চলতে, বজায় থাকতে। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।